চাকরি চোরেদেরকে? ও তো চাকরি চোরের দলের লোক। শুধুমাত্র শিক্ষা দপ্তর চাকরি চুরি করেনি, এই মিডিয়ার মাধ্যমে বলছি, উনি যার কি চটি চাটতে খুব ভালোবাসেন বলেছিলেন না, বলেছিল নাকি চটি চাটতে খুব ভালোবাসবেন, তার উদ্দেশ্যে বলছি, তাকে উত্তর দিতে বলবেন। মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর যিনি চালান, যেই দপ্তরের মাধ্যমে গ্রুপ ডি নিয়োগ হয়, সেই দপ্তরেও চাকরি চুরির অভিযোগ উঠেছে। এই অভিযোগ তুলে আপনাদের মেদিনীপুর, যার জন্য অনেকের জন্য বিখ্যাত, মেদিনীপুরের মাটি বিপ্লবী মাটি, শহীদ মাতঙ্গিনী হাজরার স্ট্যাচুর নিচে কলকাতার রাজপথে দেখুন গ্রুপ ডিতে মুখ্যমন্ত্রীর হাতে থাকা দপ্তরে চাকরি চুরি গিয়েছে। এই মর্মে আন্দোলন চলছে। ওই আন্দোলন স্থলে আমি গিয়েছিলাম, ওখানে গিয়ে রাজ্য সরকারকে তথা এই মেদিনীপুর তমলুকের তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন তার নেত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ করেছিলাম, আপনি প্রেস কনফারেন্স করে বলুন আপনার কত সৎ সাহস দেখবো যে আপনার দপ্তরের চাকরি চুরি হয়নি, কিন্তু 6 মাস অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়েরও সৎ সাহস হলো না, তিনি একবারের জন্য বললেন না যে গ্রুপ দিয়ে চাকরি চুরি হয়নি। সাহস থাকলে তো বলবে। তিনি যদি নির্ভেজাল থাকে, তার দপ্তর যদি স্বচ্ছতার সাথে নিয়োগ করে, তাহলে বুক ঠুকে বলতে পারে যে আমার দপ্তরে চুরি হয়নি। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, মুখ্যমন্ত্রীর নিজের দপ্তরে চুরি হয়েছে, গ্রুপ ডিতে চুরি হয়েছে, এতদিন হয়ে যাওয়ার পরও এখনো জবাব দিচ্ছে না। তাই বলবো, আপনারা বেছে নিন কাদের পক্ষে যাবেন বা কাকে পার্লামেন্টে পাঠাবেন। সময় এসেছে ঐক্যবদ্ধ হতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবতে হবে, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা মাথায় রাখতে হবে। আমাদের প্রজন্মকে শেষ করেছে, আগামী প্রজন্মকে শেষ করার জন্য শুভেন্দু অধিকারী মহাশয়েরা বর্তমান যে দলের হাত ধরেছে, সেই শুভেন্দু অধিকারী মহাশয়ের বর্তমান দল ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নামে যে প্রকল্প নিয়ে আসছে, সেই প্রকল্পের মাধ্যমে আর এই গরিবের ছেলেরা, পান বড় যে কাজ করা লোকের ছেলেরা, কৃষকের সন্তানেরা, ভ্যান চালকের সন্তানেরা ভিন্ন রাজ্যে গিয়ে দিন রাত পরিশ্রম করে কাজ করছে, যারা তাদের সন্তানদের পড়াশোনার আর কোনো স্কোপ রাখবে না। এই শুভেন্দু অধিকারীর বর্তমান যে দলে আছে, এই দল ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে এসেছে। তাই বলবো, সময় এসেছে, একদিকে যেমন চাকরি চুরি করে আমাদের ভবিষ্যৎ গুলোকে নষ্ট করছে, মেধাগুলোকে চুরি করেছে, তাই অপরদিকে তাদের যেমন জবাব দিতে হবে। আর শুভেন্দু অধিকারী মহাশয় বর্তমান যে দলে আছে, সেই দল যে পলিসি নিয়ে এসেছে, আমাদের বাচ্চাগুলোর দিন আনে দিন খানে যারা যায় খারা, তাদের যারা দিন আনে দিন খায় যারা, তাদের সন্তানগুলোকে তথা দলিতের সন্তান তথা আদিবাসী সন্তান তথা মুসলমানদের ছেলে মেয়েগুলো যারা আর্থিকভাবে দুর্বল, তাদেরকে আর পড়াশোনার মুখ না দেখানোর সুকৌশলে পরিকল্পনা করছে। যারা আমাদের দলিতকে নষ্ট করার চেষ্টা করছে শিক্ষা থেকে, আদিবাসী সন্তানগুলোকে যারা আর্থিকভাবে দুর্বল, তাদেরকে আরো শিক্ষা থেকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। যারা মুসলিম, যারা আর্থিকভাবে দুর্বল পরিবারগুলো, তাদের সন্তানগুলোকে যাতে আর আগামী দিনে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে না পারে, তার সুকৌশলে ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়েছে। এক কথায়, যারা আমরা বঞ্চিত সমাজের মানুষ, অত্যাচারী সমাজের মানুষ, নিপীড়িত সমাজের মানুষ, নিষ্পেষিত সমাজের মানুষ, তাদেরকে আরো শোষণ করার চেষ্টা করছে বর্তমান শুভেন্দু অধিকারী যে দলে আছেন সেই দল। সুতরাং আমাদের সময় এসেছে শুভেন্দু অধিকারী মহাশয়দের দলের বিরুদ্ধে যেমন ভোট দেব, চাকরি চুরিদের বিরুদ্ধে একইভাবে ভোট দেব। এই বিজেমূলের বিরুদ্ধে ভোট দিতে হবে। আপনারা যদি কেউ ভাবেন তৃণমূলের অত্যাচার থেকে বাঁচার জন্য শুভেন্দু অধিকারী, একটু মনে করিয়ে দিতে চাই, কিছুদিন পূর্বেই আপনারা দেখেছিলেন যে শুভেন্দু অধিকারী মহাশয় বিধানসভার মধ্যে গিয়ে মমতা ব্যানার্জির আপ্যায়নে সেখানে চা খাচ্ছেন। আর আপনারা যদি বলেন এই শুভেন্দু অধিকারীকে দিয়ে তৃণমূলের হাত থেকে বাঁচবো, তৃণমূলের অত্যাচার থেকে বাঁচবো, তাহলে দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। আর যদি কেউ ভাবেন বিজেপিকে আটকাতে হবে, এই ন্যাশনাল এডুকেশন পলিসি যারা নিয়ে এসেছে তাদের বিরুদ্ধে ভোট দিতে হবে, কৃষক বিরোধী বিল যারা পাস করছে তাদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য তৃণমূলকে বেছে নিতে হবে,
তাহলেও কিন্তু আপনারা দিবা স্বপ্ন দেখছেন। কদিন আগে একটা অডিও ভিডিও দেখলাম, ঘাটালের বিজেপির প্রার্থী বলছেন যে আমি অফিসে গিয়েছিলাম, কামাক স্ট্রিটে বা তৃণমূলের অফিসে গিয়েছিলাম আমার দলের অনুমোদন নিয়ে। বিজেপির অনুমতি নিয়ে তৃণমূলের অফিসে যাচ্ছে, মানে বুঝতে পেরেছেন দিনের শেষে এরা বিজেমূল। গতকালকে একটা লিফলেট ফেসবুকে ঘুরতে ঘুরতে আমার কাছে আসলো, মেইনস্ট্রিম মিডিয়াও খবর করেছে, বালুরঘাটের তৃণমূলের পদপ্রার্থী, এমপি সিটের পদপ্রার্থী বিপ্লব মিত্র মহাশয় বলছেন আমাকে ভোট দিলে দেবেন, নাহলে আমার পরিবর্তে আপনি বিজেপিকে ভোট দেন। মানে ভাবতে পেরেছেন যে ওরা ভাঁড়টা এক জায়গায়, তৃণমূলের ভাঁড়ও যেখানে, বিজেপির ভাঁড়ও সেখানে। সেই ভাঁড়টা হচ্ছে আরএসএস, যে আরএসএস বঞ্চিত মানুষের জন্য সবসময় ভয়ঙ্কর রূপ ধারণ করে অত্যাচারী মানুষদেরকে আরো কিভাবে শোষণ করা যাবে, আরো সেই পরিকল্পনা বারবার নিচ্ছে। যে আরএসএস পরিচালিত এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে আপনারা যদি তথ্য তুলে দেখেন, সব থেকে বেশি অত্যাচারিত, সব থেকে বেশি বঞ্চিত, সব থেকে বেশি লাঞ্ছিত হয়ে থাকে সেটা আমার দলিত সমাজের মা বাবা ভাই বোনেরা। এই আরএসএস পরিচালিত বিজেপি সরকার আসার ফলে আমার আদিবাসী জমি জঙ্গলের উপরে সব থেকে বেশি প্রকোপ পড়েছে, সব থেকে বেশি কেড়ে নিয়েছে। এই আরএসএস পরিচালিত বিজেপি সরকার আসার ফলে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সব থেকে বেশি হয়েছে। এই আরএসএস পরিচালিত বিজেপি সরকার আসার ফলে মানুষে মানুষে বিভেদ, নারীদের সম্মানে আঘাত থেকে শুরু করে, সেই উন্নাও থেকে শুরু করে, হাসরাত থেকে শুরু করে, আসিবা কাশ্মীর থেকে শুরু করে বিভিন্ন বিজেপি পরিচালিত রাজ্যগুলোকে দেখুন কিভাবে নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে। শুধু ধর্ষণ করে ক্ষান্ত হয়নি, এই বড় বড় বিজেপি সরকারের আমলে তাদেরকে জ্বালিয়ে জেন্দা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ঠিক যেভাবে পশ্চিম বাংলাতে আমরা নদিয়ার হাসখালিতে দেখেছিলাম আমার দলিত বোনের উপরে অত্যাচার হয়েছিল। এই বিজেপি সরকার আরএসএস দ্বারা পরিচালিত, এর ভাঁড়টা নাগপুরে, আর তৃণমূলের ভাঁড় কোথায়? নাগপুরে। সেই জন্য বলছে ভোট দেওয়ার আমাকে হলে দাও, না হলে আমাকে না ভোট দিলে বিজেপিকে দেবে। বুঝতে পারছেন? যদি আপনারা মনে করেন এই বিজেপিকে আটকাতে হবে, আটকানোর জন্য এখানে কলকাতা হাইকোর্টের একজন অবশ্যই আইনজীবী জজ হিসাবে, জাস্টিস হিসাবে তাকে আমি পূর্ণ সম্মান জানিয়ে বলছি, একজন বর্তমান বিজেপির দলের প্রার্থী হয়েছেন, তিনি অনেক কথা বলছেন। আমি তার কথাকে সম্মান দিয়ে শুধু এতটুকু বলতে চাই, যিনি গান্ধী আর গডসের মধ্যে কাকে বেছে নেবেন, এই বেছে নেবার সৎ সাহসটুকু দেখায়নি। আগামী দিনে পার্লামেন্টে গিয়ে ধর্মনিরপেক্ষতার উপরে প্রশ্ন উঠবে, এই সমাজতান্ত্রিকতার বিরুদ্ধে যখন কথা বলবে, গণতন্ত্রের বিপক্ষে যখন কথা বলবে, তিনি কিভাবে প্রতিবাদ করবেন? যখন চাকরি চুরিদের বিরুদ্ধে কথা হবে, তিনি কিভাবে প্রতিবাদ করবেন? যিনি দেশ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম উগ্রপন্থী হামলাতে জাতির জনক যাকে আমরা বলি, গান্ধীজিকে যিনি শহীদ